আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশ ও দেশের বাইরে থেকে যেখান থেকে দেখছেন সকলকে স্বাগতম করছি আজকের ভিডিওতে। দর্শক বন্ধুরা, আপনারা জানেন দেশের আবহাওয়া অবস্থা খুবই খারাপ এবং আমাদের যে সকল ড্রাগন চাষি রয়েছে তাদের বাগানে বেশ কিছু সমস্যা দেখা দিচ্ছে। যে সমস্যার কারণে অনেকে খুবই ভয় রয়েছে, তবে যাদের বেশ ভালো অভিজ্ঞতা রয়েছে তারা কিন্তু এই বিষয়টাকে এড়িয়ে চলতে পারতেছে। আজকে কথা বলবো ড্রাগন ফলে যে নতুন করে যে ভাইরাসগুলো দেখা দিচ্ছে, ছত্রাকগুলো দেখা দিচ্ছে, এগুলোকে কিভাবে নিধন করবেন এবং এই ক্ষেত্রে আমাদের কি কি করণীয়। দেখুন, আমাদের এই যে গাছে ফলগুলো রয়েছে, এটা হাইব্রিড থাইয়ের প্রজেক্টের ফল। এগুলো ফলগুলো এখনো পরিপক্ক হয় নাই, হারভেস্ট হবে না। হারভেস্ট হবে একেবারে লাল হওয়ার পর। এই বাগানে রয়েছে প্রায় বেশ ভালো ফল রয়েছে। যাই হোক, এখন আমাদের এই ফলগুলোতে কিন্তু আলহামদুলিল্লাহ কোনো স্পট নাই, কোনো ভাইরাস নাই। তার কারণ কি, আমরা কিভাবে ফলটাকে রক্ষা করেছি সেটাই তুলব। চলুন, প্রথমে আপনাকে জানতে হবে যে ভাইরাসটা কিভাবে হয় এবং কেন ফলে ভাইরাসটা লাগে। এই জিনিসটা আবহাওয়াজনিত কারণে হয়ে থাকে। অতিরিক্ত তাপমাত্রা হলে যেমন গাছে ভাইরাস লেগে যায়, ছত্রাক আক্রমণ করে, ঠিক তেমনই অতিরিক্ত বৃষ্টি হলে, ঝড় হলে এতে ভাইরাস উড়ে আসে এবং এই ঝড়ে এই গাছে যখন ভাইরাস আক্রমণ করে তখন কিন্তু ফলে ব্যাপক পরিমাণে একটা ক্ষতি দেখা যায়। ফলের উপরের চামড়াটা পুড়ে যায় এবং ফলটা ফেটে যায়, ফলটা দ্রুত পচে যায় এবং কি দ্রুত পেকেও যায়। এই সমস্যার কারণে আমরা কিন্তু চাষিরা অনেক লসের সম্মুখীন হই, কারণ ফলে মার্কেটের দাম খুবই কম থাকে। দীর্ঘ 15-20 দিন ধরে বাজারে ফল এত পরিমাণ খারাপ ফল দেখা যাচ্ছে যেগুলো প্রত্যেকটাতে ভাইরাস। আমাদের এই প্রজেক্টও ভাইরাস ছিল, আমরা সেই ফলগুলোকে দ্রুত হারভেস্ট করে ফেলেছি। যখনই দেখছি হারভেস্ট করার মতন হয়েছে, ছোট ছোট ফলগুলো সবগুলো হারভেস্ট করেছি। তবে এই যে বড় সাইজের ফলগুলো, এই যে এখানে হচ্ছে 200 গ্রাম 250 গ্রামের যে ফলগুলো রয়েছে, 400 গ্রাম এবং কি 500 গ্রামের ফলগুলো রয়েছে, এগুলোতে আলহামদুলিল্লাহ কিন্তু আমাদের কোনো ভাইরাস দেখা দেয় না। দেখা দিয়েছে ছোট ফলগুলায়, যেগুলো 100 গ্রাম 150 গ্রাম এই ফলগুলো। এই ভাইরাসটাকে কিভাবে সমাধান করব সেটাই আপনাদেরকে জানতে হবে। অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন। দেখুন, ভাইরাস যখন ফলে লাগে তখন ঘাবড়ানোর কোনো বিষয় নেই, কারণ এই ভাইরাস আপনি যতটুকু সামর্থ্য আছে, আপনি যতটুকু চেষ্টা করবেন ততটুকু কিন্তু ভাইরাস নিধন করতে পারবেন। আমাদের অঞ্চলে শত শত চাষি, হাজার হাজার ব্রিগেড ড্রাগন, আমাদের প্রত্যেকটা মার্কেটে কিন্তু ভাইরাস ফল দেখা যাচ্ছে। এটা আমার হোক বা অন্য কারোর হোক, সকলের প্রজেক্টে ভাইরাস লাগে এবং এই ভাইরাসটাকে রক্ষা করার জন্য আমরা তিন কিস্তিতে ছত্রাকনাশক এবং তার সাথে ভাইরাস, ছত্রাকনাশক আলাদা, ভাইরাসের জন্য ওষুধ কিন্তু আলাদা, দুইটাই আলাদা। যখন ব্যাকটেরিয়া ফলে লেগে যায় তখন কিন্তু ছত্রাকনাশক দিলে হবে না। দেখা গেল ফলে স্পট পড়েছে, আপনি ছত্রাকনাশক দিয়ে যাচ্ছেন, ফলে লাগছে ভাইরাস, আমরা ছত্রাকনাশক দিয়ে যাচ্ছি, ভিটামিন দিয়ে যাচ্ছি, তাহলে কিন্তু হবে না। দেখেন 3 কিস্তিতে কিভাবে দিবেন। প্রথম ডোজ যেই দিন দিবেন, ঠিক তার 3য় দিনের মাথায় দ্বিতীয় ডোজ দিবেন এবং তার 5ম দিনের মাথায় আরেকটা ডোজ দিবেন। প্রথম কিস্তিতে ধরেন প্রথম 1 তারিখে একটা ডোজ দিলেন এবং 3 তারিখে আরেকটা ডোজ দিলেন এবং 5 থেকে 6 তারিখে, মানে এই সপ্তাহের ভিতরে আরেকটা ডোজ দিবেন। 3টা ডোজ কমপ্লিট করবেন। এই 3টা ডোজ কমপ্লিট করার পরও যদি আপনার ভাইরাস না কাটে তাহলে কি করবেন, এই ওষুধটাকে একেবারে বাদ, এই ওষুধটাকে বাদ করে আবার নতুন করে আরেকটা কোম্পানির ভালো একটা ওষুধ আপনি দেওয়ার চেষ্টা করবেন, যেন আপনার প্রথম কিস্তিতে যেহেতু ফলটা ভাইরাসটা কাটে নাই, সেক্ষেত্রে আপনাকে আরেকটা ডোজ ব্যবহার করতে হবে, সেটাও বলে দিই। তো প্রথম ডোজ যখন কমপ্লিট হওয়ার পরে ভাইরাস দেখা যাচ্ছে যে কাটতেছে না, তখন আমরা দ্বিতীয় ডোজ দিব। আমি এই ভিডিওতে কোনো ওষুধের নাম বলবো না, আমি সম্পূর্ণ ডিসক্রিপশনে বেশ কয়েকটা ওষুধের নাম বলে দিব, তার কিন্তু পরিমাণও আমরা বলে দিব। তবে আপনাদেরকে ধারণা দিব, ভিডিওতে কোনো ধরনের কোনো কোম্পানির বা কোনো ওষুধকে আমরা প্রচার করতে যাচ্ছি না। অনেকে বলে ফেলে যে নাসির ভাই শুধু একটা ওষুধের কথা বলে, দু একটা ওষুধের কথা বলে। আছে এক গ্রুপ ভেদে, কোম্পানি ভেদে বেশ কিছু ওষুধ রয়েছে। প্রত্যেকটা ওষুধ আমরা আশা করি ভাইরাস ছত্রাকনাশকের গুলো বলে দিব। এবং এই ভাইরাস ছত্রাকনাশকের সাথে কিন্তু আরেকটা সমস্যা দেখা দেয়, সেটা হচ্ছে গাছের গোড়া পচা। এই গোড়া পচা কিন্তু খুবই মারাত্মক। গাছের গোড়া যখন পচে যাবে, পুরো গাছটা কিন্তু মরে যাওয়ার সম্ভাবনা বেশি হয়ে যায়। যদি গোড়াটা সম্পূর্ণভাবে পচে যায়, শিকড়টা পচে যায়, গাছটা কিন্তু বাদ হয়ে যাবে। তো একটা গাছ, এই যে বাগানের গাছগুলা,
একটা গোড়া যদি পচে যায়, এই বাগানের একটা গাছ তৈরি করতে আমাদের 2 বছর সময় লেগেছে। তো এই গাছটা নষ্ট হলে নতুন করে চারা রোপণ করলে আবার 2 বছর পরে সেম ফলন আসবে। তো লক্ষ্য রাখতে হবে গোড়া যেন না পচে। এই যে গাছের গোড়াটা যদি পচা লাগে, তো এই পচা লাগলে দেখা গেলো পচাটা এখান থেকে লাগবে, ধীরে ধীরে উপরে উঠবে। তখন আমরা পচা লাগলে গাছের গোড়াটা কাটিয়ে দিতে পরিষ্কার করব। পরিষ্কার করে এখানে অবশ্যই ছত্রাকনাশক ভালো করে স্প্রে করে দিব, এবং একটা পলি ব্যাগ, এই পলি ব্যাগ দিয়ে আমরা এই জায়গাতে পলি দিয়ে মাটিতে ঢেকে দিব, মাটি দিয়ে দিব। দেখুন এই পর্যন্ত দেখা যাচ্ছে আমাদের এই পর্যন্ত পচে গিয়েছে, আমরা এই পর্যন্ত পলি দিব, দিয়ে এরকম একটা পলি দিয়ে পলিতে মাটি দিয়ে দিব এবং পিন দিয়ে পলিটাকে আটকে দিব, যেন গোড়ার যেই মাঝের যে ডালটা বেরিয়ে আসে, যেমন একটা ডাল বেরিয়ে থাকবে, এই ডালটা যেন মাটিতে ধরে শিকড় হয় এবং গাছটা বেঁচে যায়। গাছটা যদি আমরা সম্পূর্ণ পচতে পচতে এই নিচের ম্যাচুর যে আমাদের গাছটা রয়েছে, মূল যে চারাটা রয়েছে মাদার্স গাছটা, এই মাদার্স গাছের গোড়াটা যদি পচে যায়, আমাদের দেখা যাচ্ছে এই ডালটা পচে যাবে, এই ডালটা মারা যাবে। এবং এই ডালে দেখেন, এই ডালটার এখান থেকে উঠে এখানে দুইটা ডাল, এই দুইটা ডালের আবার উপরে বেশ কয়েকটা শাখা পোশাকা রয়েছে, সবগুলো মারা গেলে কিন্তু আমরা আর্থিকভাবে খুবই লসের মুখে পড়বো। যার কারণে আমরা এই গোড়া পচাটাকে রক্ষা করার জন্য চেষ্টা করবো। এর ওষুধও কিন্তু আমরা ডিসক্রিপশনে বলে দিচ্ছি, আপনারা অবশ্যই ডিসক্রিপশনটা চেক করবেন, একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন। দেখুন, আমরা যখন একটা ভিডিও করি তখন কিন্তু আমরা বেশ কিছু গবেষণা করার চেষ্টা করি, আমরা যতটুকু পারি, ক্ষুদ্র চাষি হিসাবে বা ক্ষুদ্র উদ্যোক্তা হিসাবে, যে ইউটিউবার হিসাবে, যাই হোক, আমরা চেষ্টা করি যে আমাদের যে সকল উদ্যোক্তারা আমাদের কাছ থেকে পরামর্শে এবং আমাদের ভিডিও দেখে ড্রাগন চাষে আসছে, তাদেরকে একটা ভালো প্রফিট যেন তারা অর্জন করতে পারে, তাদেরকে আমরা সাহায্য করার জন্য আমরা ভিডিও উপস্থাপন করি। আপনি যখন একজন উদ্যোক্তা হন, অথবা আপনার বাগানে বাসায় যদি ড্রাগনের চারা 1 পিসও থাকে এবং আপনার বাগানে যদি 1000 পিস চারা থাকে, আপনি ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখবেন। আর এই ভিডিওতে যে ডিসক্রিপশনে আমরা ওষুধগুলোর নাম বলে দিচ্ছি, এই ওষুধগুলো দিলে আশা করি ভাইরাস থেকে আপনার ফলগুলা আশা করি খুব দ্রুত ভাইরাস কেটে যাবে। আমাদের আলহামদুলিল্লাহ এই যে ফলগুলো দেখায়, আমি যদি একটু, এই যে দেখুন ফলগুলোতে কিন্তু আলহামদুলিল্লাহ কোনো স্পট দেখা দিচ্ছে না। প্রত্যেকটা ফল ধীরে ধীরে হারভেস্ট হবে, লাল হয়ে যাবে, লাল হলে আমরা হারভেস্ট করবো। আমি যদি একটা ফল পারি, প্রত্যেকটা ফল তো লাল হয় নাই, খুবই দুঃখিত, আমাদের ভিডিওটা কেটে গিয়েছে কারণ স্টোরেজ ফুল হয়ে গিয়েছিল। তো এই ফলটা হারভেস্ট করেছে, সম্পূর্ণ ফলটা কিন্তু লাল। প্রত্যেকটা ফলই এমন লাল করব, ছোট হোক বা বড় হোক, ফলটাকে লাল করে দেন আমরা বাজারজাত করবো। কারণ এখন বাজার অবস্থা খুবই ভালো, কারণ এতদিন বৃষ্টি বাদলায় ফল নষ্ট হয়ে গিয়েছে, বাজার খুবই খারাপ ছিল ভাইরাসের কারণে। এখন আবহাওয়া পরিবর্তন হয়েছে, ফলটাকে যদি ভালো লাল করা যায়, ফলটা কিন্তু ভালো দামে বিক্রি করা যাবে। আর যাই হোক, ভিডিওটা যারা এই পর্যন্ত দেখছেন, দেখুন এই ভিডিওতে আমি আপনাদেরকে জাস্ট একটু যুক্তি সহকারে দেখানোর চেষ্টা করেছি যে এখন আমাদের কি করা উচিত। আর ঘাবড়ানোর কিছু নাই, ফলে ভাইরাস লাগবেই। যদি এত ওষুধ দেওয়ার পরে যদি ভাইরাস না কাটে, এটা আমাদের কিছু করার নাই। আবহাওয়া পরিবর্তনের জন্য ভাইরাস লেগেছে। আমরা যখনই একটু ফ্রি হব, যখনই দেখবো যে বৃষ্টি নাই, রোদ উঠতেছে, তখনই আমরা গাছের ছত্রাকনাশক স্প্রে করবো। তার সাথে সাথে আরেকটা মাথায় রাখবেন, সপ্তাহে অবশ্যই একবার হলে ভিটামিন স্প্রে করবেন, এতে ফল ভালো থাকবে। এবং বৃষ্টি হলেই আমাদেরকে যে কোনো একটা ছত্রাকনাশক স্প্রে করতে হবে বাগানে, এটা নর্মাল হোক, ইন্ডোফিল হোক, দায়িত্ব নামক যে কোনো একটা স্প্রে করে দিবেন প্রত্যেকটা বাগানে, এতে গাছ সুস্থ সবল থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকের ভিডিও পর্যন্ত, আল্লাহ হাফেজ।